ভয়াবহ দাবানলে এখনো জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। যেদিকে চোখ যায় শুধু আগুন আর আগুন। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার বাড়ি, আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছেন লাখ লাখ মানুষ, মারা গেছেন প্রায় ১ ডজনেরও বেশি মানুষ। ভয়াবহ দাবানলের এই দৃশ্যকে যুদ্ধের দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যের কথা মনে করিয়ে দেয়, যেখানে নির্দিষ্ট কোনো লক্ষ্যে বোমা ফেলা হয়েছে। এটা যেন এক যুদ্ধক্ষেত্র। বাইডেন আক্ষেপ করে বলেন, এই ভয়াবহতার মধ্যেও লুটপাট চলছে। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেকে দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে সুবিধা নেয়ার চেষ্টা করছেন। দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন, পুড়ে গেছে নামি দামি সব হলিউড তারকাদের বাড়ি। লুটপাট ঠেকাতে জারি করা হয়েছে কারফিউ। অন্যদিকে ভয়াবহ দাবানলের ঘটনার সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, বর্তমানে প্যালিসেডসের আগুন পূর্ব দিকে ম্যান্ডেভাইল ক্যানিয়নের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।